আসসালামু আলাইকুম। দুপুর ১২:১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি খাতে বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধে ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধে ৬টার মধ্যে দেশের সব ধরনের শপিং মল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গতকাল থেকে কার্যকর হয়েছে। তবে জরুরি সেবা যেমন কাঁচা বাজার, খাবারের দোকান ও ঔষধের দোকান এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে আগামীকাল থেকে সরকারি বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ও সেমিনারের ব্যয় ৫০% হ্রাস এবং বিদেশের সব ধরনের প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত এবং জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ও অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয় ৩০% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন স্তরের প্রয়োজন বিবেচনা করে আগামীকাল থেকে ধাপে ধাপে নির্দেশনা দিতে শুরু করবে, যাতে শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব না পড়ে। লালমনিরহাটের শিক্ষার মানোন্নয়নে সদর উপজেলার এসএসসি ও দাখিল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব টুলু। উপজেলা প্রশাসন গতকাল রাতে জেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রতিটি স্কুল কলেজে নিয়মিত খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া শিক্ষার মান উন্নয়নে ৩১টি বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. মমিনুল হক সহ প্রশাসনের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ.জেড.এম. জাহিদ হোসেন গতকাল রংপুর নগরীর ধর্মদাসে সরকারি শিশু পরিবার বালক এতিমখানা পরিদর্শন করেছেন। এ সময় মন্ত্রী শিশু পরিবারের নির্মাণাধীন নতুন ভবনের কাজ পরিদর্শন ছাড়াও বসবাসরত এতিম শিশুদের খোঁজ খবর নেন। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর নবী ডন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। পোল্ট্রি খাতের উন্নয়নে রংপুরে বিভাগীয় কারিগরি কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড পোল্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকালে পর্যটন মোটেলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রাণী সম্পদ কার্যালয়ের পরিচালক ডাক্তার আব্দুল হাই সরকার। সভাপতিত্ব করেন সংগঠনের প্রচার ও প্রচারণা সম্পাদক অধ্যাপক ডক্টর ইলিয়াস হোসেন। কর্মশালায় বক্তারা জানান, পোল্ট্রি খাতকে নিরাপদ ও লাভজনক করতে ওয়ার্ল্ড পোল্ট্রি অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট দপ্তর সহ মাঠ পর্যায়ে খামারিদের সাথে কাজ করছে। এ সংস্থার মাধ্যমে নিরাপদ পোল্ট্রি গড়ে তুলতে গবেষণা, প্রশিক্ষণ ও মডেল পোল্ট্রি খামার গড়ে তোলা হচ্ছে। কর্মশালায় রংপুর বিভাগের শতাধিক খামারি উপস্থিত ছিলেন। তিস্তা, শ্যামাসুন্দরী খাল সহ রংপুর বিভাগের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নগরীর টাউন হলে আয়োজিত ছাত্র যুব সমাজের দুদিনব্যাপী পরিবেশ সম্মেলন গতকাল শেষ হয়েছে। গ্রিন ভয়েস রংপুর আয়োজিত বিভাগীয় পরিবেশ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়ক আলমগীর কবির। জয়পুরহাটের কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল কালাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি শামীম আরার সভাপতিত্বে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৫ সালের ৫ম হতে ১০ম শ্রেণীর ৩৬ জন স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন বৃত্তি প্রদান করা হয়। লালমনিরহাটে র্যাবের যৌথ অভিযানে ২৯৮ বোতল এসকাফ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর ফাতাংটারি এলাকায় অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় রাখা অবৈধ এসকাফ সিরাপ সহ জব্দসহ মোকসেদ নামে একজনকে গ্রেফতার করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ১৩টি গমের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে এজন্য নির্বাচিত জমির মালিককে উন্নত মানের বীজ, সার সহ অন্যান্য উপকরণ ও সকল প্রকার কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। এসব প্রদর্শনী প্লটের ফলন দেখে অন্যান্য কৃষকগণ একই পদ্ধতিতে খাদ্যশস্য উৎপাদনে উৎসাহী হবেন। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় চাষিদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলার ১,০০০ জন কৃষকের মাঝে প্রণোদনার আওতায় ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএবি সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।